নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি কর্মীদের ফের পরীক্ষা, একটা গুরুত্বপূর্ণ আপডেট। নবান্ন থেকে একটা নির্দেশিকা জারি করা হচ্ছে, আসলে অর্থ দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হচ্ছে। তো কী হবে কর্মচারীদের ভবিষ্যৎ, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এর আগে রাজ্য সরকার যখন ছিলেন তো তখন কিন্তু অনেক দুর্নীতি হয়েছে, এমনই কিন্তু বর্তমান রাজ্য সরকার অভিযোগ করছেন। এবং এর আগে যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তো তিনি তখনও কিন্তু বলেছিলেন অনেক কিছু বিরোধী হিসেবে। তো সেই মতো, তো যেহেতু এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তো সেই মতো অনেক কিছু করতে চাইছে নতুন রাজ্য সরকার। ঠিক আছে, সিডি যে পরীক্ষা রয়েছে, সিডি পরীক্ষারও কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি অবশ্যই অনেকটা হেল্পফুল হতে চলেছে, তো গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো আশা করি আমরা জানি এই যে ওবিসি ম্যাটার, তো ওবিসি জট কিন্তু প্রায় কেটে গেছে বলা চলে। তো আশা করছি এই মাসে একটা ভালো আপডেট পাওয়া যাবে সিডি বিষয়ে। পদোন্নতিতে অনিয়ম, ফের দিতে হবে পরীক্ষা। গ্রুপ সি গ্রুপ ডিদের নির্দেশ নবান্নে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো তৃণমূল জামালা বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অনিয়ম নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। এবার গত প্রায় 7.5 বছরে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে অনিয়মও রাজ্য সরকারের নজরে। নবান্ন নির্দেশ, গ্রুপ সি গ্রুপ ডি পদের যে সরকারি কর্মীরা গত 8 বছর পরীক্ষা বসেননি অথচ তারা পদোন্নতি পেয়েছেন, তাদের এবার আবশ্যিকভাবে পরীক্ষা বসতে এবং পাস করতে হবে। পাস না করলে আটকে যাবে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নির্দেশ এও বলা হয়েছে যে মানবিকতার খাতিরে এই কর্মীদের পদোন্নতি বা চাকরি এখনই বাতিল করা হচ্ছে না। অর্থ দপ্তরের যুক্তি, 2019-এর 24 জানুয়ারি থেকে বাংলায় ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট টু ক্লারিক্যাল ক্যাডার রুলস 19 কার্যকর করলে তাদের সমস্যা নেই, না করলে নতুন করে তাদের আর বেতন বৃদ্ধি হবে না। পরীক্ষা পাশ করলে তবেই স্থগিত রাখা ইনক্রিমেন্ট যথারীতি বকেয়া তারিখ থেকে দেওয়া হবে। নবান্নের তরফ থেকে এও জানানো হয়েছে যে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতি পাওয়া যে কর্মীরা ইতিমধ্যে অবসর নিয়েছেন তাদের আর নতুন করে ফাইল খোলা হবে না। তো শুধুমাত্র মানবিকতার খাতিরে বর্তমানে কর্মীদের পদোন্নতি বা চাকরি বাতিল করা হচ্ছে না। ঠিক আছে, ফের কিন্তু পরীক্ষায় বসতে হবে, একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে নতুন। তো এবার যে নতুন সিডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সেটাই হচ্ছে ব্যাপার। নতুন রাজ্য সরকার তো নিজের মতো করে সাজাচ্ছেন বর্তমানে। তো এদিকে 100 রোস্টার রয়েছে। তো আশা করছি শিগগিরই রেজাল্ট প্রকাশিত হবে। এই মাসে হয়তো আপডেট পাওয়া যাবে, হয়তো পরবর্তী মাসে রেজাল্ট প্রকাশিত হতে পারে।